আমার জীবনে প্রবল একটা ইচ্ছা ছিল মনোয়ারা ডেইরির মিঠু ভাইয়ের কাছ থেকে কোনো গাভীন বকনা বা গাভী সংগ্রহ করা, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। কপাল খারাপ, নসিব খারাপ, এর কারণে আমি ওনার কাছ থেকে কোনো গাভীন বকনা বা গাভী সংগ্রহ করতে পারিনি। যখন আমার কাছে টাকা ছিল আমি ফোন দিয়েছি, দেখা গেল প্রতিবেদনের সাথে সাথে ওনার প্রতিবেদন করা যে বকনা সেটা বিক্রি হয়ে গেছে, আমি সেটা ধরতে পারি নাই। আবার যখন টাকা ছিল হয়তো ওনাকে পাই নাই, এইভাবে কিন্তু আমার ভাগ্যে জুটে নাই। কিন্তু ওনার কাছ থেকে যদি কেউ আপনারা গাভী বা বকনা সংগ্রহ করেন, তাহলে আমি ধরে নিব সেই খামারটা যদি 100%, 100% না হলেও 80-90% সেই খামারটা কিন্তু ডেভেলপ করবে। উনি যে সকল গাভীন বা বকনা নিয়ে প্রতিবেদন করে খুবই কম, মানে খুবই কম, ইউটিউবে তাকে কম দেখা যায়। খুবই ভালো মানের যে বকনা বা গাভীগুলো আছে উনি কিন্তু সেইগুলো নিয়ে কাজ করে, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়। ওনার জন্য দোয়া করি। উনি আসলে ভালো মনের একজন মানুষ। আর উনি যে একদম স্টেট কার্ড কথা বলে, উনি নাম্বার ওয়ান গাভী যে প্রতিবেদন করে ইউটিউবে, উনি হচ্ছে আমার দৃষ্টিমতে নাম্বার ওয়ান। আমার রিকমেন্ডেশন থাকে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যারা গাভীন বকনা বা গাভী সংগ্রহ করবেন, অবশ্যই পারলে আপনারা মিঠু ভাইয়ের কাছ থেকে গাভী সংগ্রহ করবেন। এরপরেও আমাকে অনেকে দালাল বলতে পারেন, সমস্যা নাই, আমি ভালো মানুষের জন্য বিনে পয়সায় দালাল হতে রাজি আছি। কিন্তু খারাপ লোকের আমাকে কোটি টাকা দিলেও আমি তার পক্ষে কোনো সময় কথা বলবো না। তারপরেও আস্তে আস্তে আমি আরো কিছু জায়গার কথা বলবো, অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমার প্রথম পছন্দ হচ্ছে মিঠু ভাই, এরপরের পছন্দ নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। আসুন, 2 নম্বরে যে জায়গাটার নাম বলবো, আপনারা আমাকে কেউ ঘৃণার চোখে দেখবেন না। আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনারা যাচাই বাছাই করে যদি ভালো লাগে অবশ্যই সেই জায়গা থেকে কিনবেন। আর একটা অনুরোধ করি, আমাকে আপনারা সকলেই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসায় কিন্তু এই বেকার বা ক্ষতিগ্রস্ত লোকটি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। দ্বিতীয় যে স্থানটির কথা বলবো আমি, আপনার বাঘাবাড়ি বা রেশমবাড়ি যে গাভীর বাথানগুলো আছে, সেইখান থেকে যদি ভালো জাতমান দেখে কম বয়সের গাভীন বকনা বা গাভী সংগ্রহ করতে পারেন, আমার দৃষ্টিমতে বা আমার অ্যানালাইসিস মতে আপনারা কিন্তু জিতে আসতে পারবেন। কারণ ওইখানে উন্মুক্ত পরিবেশে গাভীগুলো পালন করা হয়, ওইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, একদম রুট লেভেলে, যে ওখানে কোনো ব্যাপারই নাই। বা আপনারা যদি সরাসরি সেই বাথান মালিকের কাছ থেকে সেই গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আমার দৃষ্টিমতে ওইখান থেকে অবশ্যই আপনারা জিতে আসতে পারবেন। কারণ হচ্ছে ওখানে যে গাভীগুলো পালন করা হয় সেই গাভীগুলো কিন্তু একদম ছেড়ে, আপনারা দেখতে পারতেছেন, একদম ছেড়ে প্রাকৃতিক পরিবেশে। আর অনেক অনেক শত শত গাভী, সেইখান থেকে যদি 2-1টা আপনারা পছন্দ মতো একটু দাম বেশি পড়লেও যদি নিয়ে আসতে পারেন, আপনার বাড়িতে ভালো পরিবেশ, ভালো ম্যানেজমেন্ট করতে পারেন, ওইখানে থেকে বেটার রেজাল্ট পাবেন এবং অনেকদিন কিন্তু সেই গাভীটা থেকে উৎপাদন পাবেন। আর এইখানে কিন্তু তারা যে গাভীগুলো পালন করে সেই গাভীতে কিন্তু অতিরিক্ত তারা কোনো কিছু ব্যবহার করে না, বরঞ্চ সেখানে অতিরিক্ত গাভীর কারণে গাভীগুলোর ঠিকমতো যোগাযোগ যত্ন কিন্তু নেওয়া হয় না। আমার দ্বিতীয় পছন্দের জায়গা হচ্ছে এই সকল বাথান। এই সকল বাথান থেকে আপনারা গাভী কিনলে অবশ্যই যেতে আসতে পারবেন। আমার 3 নাম্বার পছন্দের জায়গা হচ্ছে বন্ধুরা হারুপাড়ায় নতুন একজন উদ্যোক্তাই বলবো, কারণ উনি ভালো কাজ করতেছেন, হামিদুল ভাই। হামিদুল ভাইকে আপনারা অনেকেই চিনতেছেন, তার ফেস দেখাচ্ছি। উনি যে পাবনার লোক, ওনার ভাষায় বা ওনার আচরণে বোঝা যায় না। আসলে খুব ভালো 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 মানে আমাদের মতো রুট লেভেলে যারা খামার করে আছেন তান্ত্রিক পর্যায়ে, তাদের জন্য ভালো ভালো জিনিস কিন্তু তিনি সংগ্রহ করেন। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি খুব ভালো মানের মানুষ। এই সকল লোকের জন্য দালাল সাজা যায়, অনেকেই কিন্তু দালাল তকমা আমাকে দিতে পারেন। আমি আবারও বলছি, আমি ভালো লোকের জন্য বিনে পয়সায় দালালি করতে রাজি আছি। আসলেও ওনার কাছ থেকে আপনারা জাতমান দেখে কিন্তু আপনারা গাভীন বকনা বা গাভী সংগ্রহ করতে পারেন। আসলে উনি ভালো মানের জিনিসই সংগ্রহ করে, ওনার কথাবার্তাগুলো অনেক ভালো। আমার তৃতীয় পছন্দের ব্যক্তি কিন্তু এই লোক। এখান থেকেও কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারেন, গাভী বা বকনা সংগ্রহ করতে পারেন। এখন আসি 4 নাম্বার যে লোকটার কথা বলবো, অনেকেই এখানে আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওনার থেকে আমি একটা গাভী অনেক আগে খামার শুরু করার পরে একটা গাভী সংগ্রহ করছিলাম। সেই গাভীটা থেকে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাইছি। সেই গাভীটা আমার এলাকায় বিক্রি করে দিচ্ছি, এখনো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু ওনার ওখান থেকে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে গাভীর যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো খুবই নিম্নমানের। যাই হোক, তারপরে উনি যে আইডিয়াটা দেয়, দুধের যে আইডিয়াটা দেয়, আমি 100-100-এই পাইছি। আমাকে 12 লিটার বলছিল, 12 লিটারই পাইছি। আর একটা বিষয় খুবই ভালো লাগছে, ওইখানের বেশিরভাগ গাভীর ব্যাপারেরই কিন্তু বলে যে আমরা এলাকার থেকে গাভী সংগ্রহ করছি। কিন্তু ওই মোস্তাক ডেরি খামারের মঞ্জু ভাই, মঞ্জু মোল্লা, উনি কিন্তু খুবই অমায়িক লোক। আমি ওনাকে বলেছিলাম যে আসলে আপনারা এই গাভীগুলো কোথা থেকে সংগ্রহ করেন। ওনার মোকাম থেকে হয়তো কোন জায়গা থেকে সংগ্রহ করে সেটা বলে নাই, কিন্তু ওনারা যে বাইরের থেকে গাভীগুলো সংগ্রহ করে এটা উনি বলছিল। আর ওইখান থেকে আপনারা কিন্তু দেখে শুনে আপনারা গাভীন
আমার রিকমেন্ডেশন থাকে আপনারা যেখান থেকে কিনবেন গাভিন 6-7 মাসের ভিতরে থাকলে সবচেয়ে ভালো হবে, বেটার রেজাল্ট পাবেন। আমি 6-7 মাসের বা 8 মাসের গাভিন বকনা এনে গাভী এনে কিন্তু আমি ভালো রেজাল্ট পাইছি। পঞ্চম স্থানের কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঢাকা, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ, তারপরে কুমিল্লা, টাঙ্গাইল, গাজীপুরে অনেক খামার আছে যেখানে গাভী বিক্রি করা হয়। সেখানে গাভীগুলোর উচ্চ মূল্য, সেখান থেকে আমাদের মতো প্রান্তিক পর্যায়ে খামারিরা গাভী কিনে খুব একটা সুবিধা করতে পারবেন না। যাদের অনেক টাকা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ তাদের দুধের যে আইডিয়া বা গাভীর জাতমান মোটামুটি ভালো আছে এবং তাদের আইডিয়া গুলো কিন্তু এই 5 বা 4-5 লিটারের এদিক সেদিক হতে পারে, কিন্তু তাদের গরুগুলো কিন্তু অনেক ভালো। এখন আমি সর্বশেষ যেখান থেকে গরু কিনলে কোনো লস খাওয়ার সম্ভাবনাই নাই, লস খাওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা হচ্ছে আপনার এলাকায় অনেক খামার আছে যেখানে আমার মতো অভাবী খামার আছে, যে খামারে গরুগুলো কিন্তু আপনার খুব একটা যত্ন নেওয়া হয় না, জাতমান পার্সেন্টেজ ভালো আছে, টাকার অভাবে অথবা অর্থের অভাবে খামার পরিচালনা করতে পারতেছে না, সেখান থেকে আপনারা বকনা কিনতে পারেন। যেমন আমার এই যে বকনাগুলো কিন্তু আমি বিক্রি করবো না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এই বকনাগুলো কিন্তু সাইজ আপনারা দেখতেছেন, মনে করবেন যে এগুলো খুব একটা ভালো না, কিন্তু এগুলো পার্সেন্টেজ খুবই ভালো, কারণ আমার বীজ দেখে দেখে বীজ দেওয়া, মানে অযত্ন অবহেলার কারণে এগুলো কিন্তু এই অবস্থায় রয়েছে। এইরকম খামারি যদি পান, এইরকম বকনা বা গাভী যদি আপনারা নিতে পারেন, দেখুন এই যে আরো আছে, এরকম অযত্ন অবহেলায় রয়েছে কিন্তু জাত পার্সেন্টেজ খুব ভালো। আপনি নেওয়া মাত্র আপনার খামারে যখন আপনি ভালো ট্রিটমেন্ট করবেন, ভালো জোগাল দিবেন, এইগুলো কিন্তু খুব সহজেই আপনার খামারে মানিয়ে যাবে আর খুব দ্রুত কিন্তু এগুলো ডেভেলপ হবে, দ্রুত হিটে আসবে এবং দ্রুত গতিতে আপনার খামারে সেট হয়ে যাবে, কারণ এগুলো তো খুব একটা যত্ন নেওয়া হয় না। আর উপরন্ত অনেক খামারে দেখবেন এই যেগুলো বিক্রি করবে সেগুলোকে কিন্তু মুরগির ব্রয়লারের ফিড খাওয়ায় তারপরে মোটা তাজা করে। আবার অনেক বকনা আছে অনেক বিশাল বড় সাইজ হয়ে গেছে, সেগুলো হিটে আসে না বা হিট আসলেও বীজ রাখে না। এরকম কিন্তু বড় সাইজের বা বিগ সাইজের বড় বড় যে বকনা আছে সেইগুলো কিনবেন না, কিনলে অবশ্যই গাভিনটা কিনবেন। আর আমাদের মতো যারা অভাবী খামারি আছে তাদের থেকে বকনা গাভি কিনলে অবশ্যই জিতে যাবেন, দামেও কম পাবেন এবং সেই বকনা বা গাভিগুলো আপনার খামারে গেলে সেই খামারে বকনা বা গাভি দ্রুত গতিতে খাওয়া দাওয়া করবে এবং তাদের শরীর দ্রুত গতিতে বাড়বে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আমার এই বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ মানের যে 2টা খামার আছে, একদম হাই ফাই ধরনের বিক্রয় কেন্দ্র। একটা হচ্ছে জান্নাত ডেইরি খামার, সেই খামারের এত সুন্দর প্রসেসিং, এত সুন্দর জায়গা, কিন্তু গাভিগুলো যারা বিক্রয় করে ওখানে 100টা গাভির ভিতরে 50টা কিন্তু মানে খুব একটা ভালো হয় না, এরকম রিপোর্ট কিন্তু আছে। আমাদের এখানে জান্নাত ডেইরি থেকে 2টা বকনা আনা হয়েছিল, সেই বকনা 2টা 2,10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে আনা হয়েছিল। সেই বকনা 2টার সমস্যা ছিল, সমস্যা সহকারে সে কিন্তু বিক্রি করে দিয়েছে। অনলাইনে কিনা হয়েছে, যে দেখে নাই, কেনার পরে বাড়িতে আনার পরে কিন্তু সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট করতে অনেক টাকা গেছে। সেই লোক আমার বলছিল তার বিরুদ্ধে ভিডিও বানাইতে, কিন্তু আমি তখন বানাইনি। যাই হোক, আপনারা অনেকেই সেখান থেকে গাভি কিনতে গেলে অবশ্যই দেখে শুনে যাচাই করে কিনবেন। হাই ফাই যত জায়গা সেখানে কিন্তু ঝামেলা। আর একটা আছে আপনার ডিসকাউন্ট অফারে গাভি বিক্রি করে, অনেকেই চিনে গেছেন। এই ডিসকাউন্ট অফারে যে গাভি বিক্রি করে ওনার রেজাল্ট খুবই খারাপ। ওইখানে ওই হারুপাড়ার ভিতরে পড়াইডি খামারি খারাপ, আমি 2-1টা খামারের নাম বললাম, আরো 2-1টা আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু ডিসকাউন্ট অফারে গাভি বিক্রি করে এবং জান্নাত ডেইরি খামারে এরা বেশিরভাগই রিজেক্টেড গাভি হাট থেকে কিনে এনে বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আইনা কয় যে এলাকার গাভি। এই গাভিগুলো খুবই খারাপ, এখান থেকে গাভি কিনবেন না। আর আমি যে 2টা জায়গা থেকে গাভি কিনে ধরা খাইছি, আমার সুমন্দি সহজে 2টা খামার থেকে ধরা খাইছে, সেখানে আপনারা যাবেন না। এটা হচ্ছে হারোপাড়া শেষ মাথায় 2 ডেইরি খামার, আর একটা আছে ভাই ফেরদোস। এই ফেরদোসও কিন্তু বাটপারি করে, এর থেকে আমার 100 মন্দি বিদেশ থেকে আসার পরে গাভি কিনে অনেক প্রচুর পরিমাণে ধরা খাইছে। ঠিক আছে, এই সকল জায়গা থেকে অবশ্যই গাভি কিনা থেকে বিরত থাকবেন। ঈশ্বরদীর রেজাল্ট আরো খারাপ। ঈশ্বরদীতে কিন্তু ওইদিকে বকনা আছে, ভালো ভালো বকনা কিনতে পারেন, কিন্তু গাভি কিনলে ধরা খাবেন। আবার মথুরাপুর, ওখানেও কিন্তু রেজাল্ট খারাপ। উপরন্তু সব জায়গায় খারাপ। আপনারা আমি যে কয়টা জায়গা বা স্থানের নাম বললাম অত গোছায় বলতে পারলাম না, কিন্তু যদি আপনার এলাকা থেকে আপনার চেনা জানা জায়গা থেকে বকনা বা গাভি কিনতে পারেন সবচেয়ে ভালো হবে। আর আমার সবচেয়ে ভালো পছন্দ অভাবী খামারি, যারা অভাবের কারণে গাভি বা বকনা বিক্রি করে দেবে সেখান থেকে কিনা। আর সবচেয়ে ভালো হবে মিঠু ভাইয়ের কাছ থেকে যদি আপনারা পারেন সংগ্রহ করা। আরো কয়েকজনের নাম বলছি, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে সেখান থেকে গাভি কিনবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরো এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।